সরি ম্যাডাম, আপনার অপারেশন আবার করতে হবে। সর্বনাশ, আবার কি হলো? আবার কেন অপারেশন করবেন? আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে, ওটা বের করতে হবে। আমি আর অপারেশন করাবো না, এক কাজ করেন, কেতির দাম বিলের সাথে অ্যাড করে দেন। ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপার আলা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ, একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। ভাবি, আপনি যে ভাইরে দিন 24 ঘন্টা গালি গালাজ করেন, ভাই আপনারে কিছু বলে না? আরে অরুণ ভাই বলবে তো তখন যখন কিছু শুনবে, আপনার ভাই তো বয়রা। ও আচ্ছা, ছেলে মেয়ের সাথে তো ভাইয়ের কোনো মিল নাই, ছেলে মেয়ে তো আপনাদের। ছেলে মেয়ে আমার, কিন্তু বাপ আরেকজন। আপনার বাইরে প্রতিদিন বলি, কিন্তু সে তো কানে শুনে না। কানে শোনে না ভালো কথা, চোখে তো দেখে, তাও কিছু বলে না। বলতে তো চায় অনেক কিছু, কিন্তু কেমনে বলবে? সে তো জন্মগত বোবা। জানলা থেকে ওই 3টা ছেলেকে সরাও তো, ভারী ডিস্টার্ব করে। বলো কি? তুমি এক কাজ করো, মুখ ধুয়ে ওদের দেখায় দাও। দেখাইছি, এখন অজ্ঞান হয়ে পড়ে আছে। হ্যালো, অ্যাম্বুলেন্স। চেষ্টা গুলোতে কইতে আহে। টুম্পা ভাবির ছেলে তোমার কাছে পড়তে আসে, মার খেইতে আসে না। মায়ের খাওয়ার কাজ করলে মাইর তো দিবই, জিজ্ঞেস করো কি করছে ও। কি করছো বাবা? আন্টি তোমারে কেন মারছে? আঙ্কেল, আপনিই তো বলছিলেন আব্বার জায়গায় আপনার নাম লিখলে আপনি চকলেট দিবেন। আরে ভাবি, শুনলাম ভাইরে নাকি তালাক দেবেন, কি হয়েছে বলেন তো? আর ভাই বললেন না, আপনার ভাই হচ্ছে নতুন চাউলের মতন, এই নিয়ে সংসার করা যায়? নতুন চাউলের মতো? ঠিক বুঝলাম না, একটু খুলে বলেন তো। না বুঝার কি আছে, নতুন চাল চড়ানির সাথে সাথেই উতলায় ফিরা যায়। কি ব্যাপার, আপনি ভিজা কাপড় চোপড় নিয়ে চেম্বারের ভিতর ঢুকছেন কেন? যান কাপড় চোপড় পাল্টাই আসেন। আরে ডাক্তার, কাপড় চোপড় পাল্টানোর সময় থাকলে কি আর আপনার কাছে আসতাম? বুঝতে পারছি আপনার জটিল কোনো সমস্যা হয়েছে, বলেন আপনার কি সমস্যা হচ্ছে। ডাক্তার, বিয়েতে যাচ্ছিলাম, বৃষ্টিতে ভিজে গেছি, কাপড় শুকানোর একটা ওষুধ লিখে দেন তো। এই গরমে রোদে দাঁড়ায় কি করতেছেন আপনি? অরুণ ভাই, আমার কর্ম হিসাবে জাহান্নামের আগুন ছাড়া তো কিছু পাবো না, তাই গরম সহ্য করার প্র্যাকটিস করতেছি। এইটা কোনো কথা বললেন? ভালো কর্ম করেন, সংসারের সবাই নিয়ে সুখে শান্তিতে থাকেন। অরুণ ভাই, প্রয়োজনে জাহান্নামের আগুন সহ্য করব, তবু ওদের সুখে শান্তিতে থাকতে দিব না। কই তুমি? শিগগির এদিকে আসো, দেখো কি সুন্দর একটা বাচ্চা কিডন্যাপ করে নিয়ে আসছি। বলো কি, তাই নাকি? তা কোথা থেকে কিডন্যাপ করলা? তা জানি না, তুমি বাচ্চার বাপের কাছে ফোন দিয়ে 5 লাখ টাকা চাও। এই বাচ্চা, তোমার বাপের ফোন নাম্বার বলো। পোড়ালারে একটু তো ভয় পান, এতিমখানা থেকে তুইলা নিয়ে আসছে, বাপ পাবো কোথায়? রুম্পা ভাবির জামাই না রুম্পা ভাবির ব্যান্ডে পিটাইতেছে। কাপুরুষ কোথাকার, বউয়ের গায়ে হাত দেয়, এরা তো জানোয়ারের থেকেও খারাপ। মারবে না চুম্মা দিবে, কার সাথে জানি প্রেম করে, সেটা ভাই টের পেয়ে গেছে। বলো কি, তা কারো নাম ঠাম নিছে নাকি? আরে না, নাম বলে নাই, তার জন্যই তো পিটাইতেছে। ভালোবাসার গভীরতা দেখো, মায়ের খাচ্ছে তবু আমার নাম নেয় নাই। বলো তো, বিয়ের আগে তোমার কয়টা গার্লফ্রেন্ড ছিল? আরে বোকা, গার্লফ্রেন্ড তো দুর্বল লোকেরা বানায়। আচ্ছা, আর তুমি কি মহাবীর যোদ্ধা ছিলা? আমি তো সেই সৈনিক যে বিয়ে করে পুরো টাইম বোম ঘরে নিয়ে আসার লোক। কি বললা? আমি টাইম বম? দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান, হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। রাতে 4-5 জন মিলে আমার ইজ্জত নষ্ট করছে, মামলা করব, মামলা লেখেন। নারী নির্যাতন মামলা হবে, যারা আপনার ইজ্জত নষ্ট করছে তাদেরকে আপনি ঠিকমতো দেখছেন? স্যার, কারেন্ট ছিল না, অন্ধকারে কেমনে দেখবো? ও আচ্ছা, বুঝতে পারছি। তা আপনি কিছু তাদেরকে বলতে পারলেন না? বলছিলাম, ওরা বলে আর পারবো না, মাফ করে দেন।